ভারতীয় সেনাবাহিনী আমাদের সকলের জন্যই একটি গর্বের বিষয়। এই সেনাবাহিনীর জন্যই আমরা প্রতিদিন রাতে শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারি। কারণ যখন এই সেনারা দেশের সীমানায় মৃত্যুর সঙ্গে লড়াই করতে প্রস্তুত থাকে, তখনই আমাদের দেশ এবং তার সীমানাগুলি শত্রুর থেকে নিরাপদ থাকতে পারে। ভারতীয় সেনাবাহিনী আর্মি, নেভি এবং এয়ারফোর্স এই তিনটি শাখায় অন্তর্ভুক্ত রয়েছে এবং এই তিনটি বাহিনীর স্যালুটের সঙ্গে আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই পরিচিত। কিন্তু অনেক সময়ই হয়তো আমরা খেয়াল করি না যে বিভিন্ন সেনাবাহিনীর সেনাদের স্যালুটের ভঙ্গি কিন্তু বিভিন্ন রকমের হয়। সেনাবাহিনীর পোশাক যেরকম আলাদা হয়, ঠিক সেরকমই ভিন্ন হয় তাদের স্যালুটের ধরনও। এবং এই স্যালুটের ধরন ভিন্ন হওয়ার পেছনে বেশ কিছু কারণও রয়েছে। কী সেই কারণ, আসুন জেনে নেওয়া যাক। ভারতীয় সৈন্যবাহিনীর সৈন্যরা মূলত তাদের তালু সামনে রেখে স্যালুট করেন। স্যালুট করার সময় তাদের হাতের তালু এবং সমস্ত আঙুল খোলা থাকে এবং বুড়ো আঙুল মাথা ও ভ্রুর মাঝখানে থাকে। এই স্যালুটটি সততা, বিশ্বস্ততা এবং শ্রদ্ধার প্রতীক। সেনাবাহিনীর স্যালুট আস্থার চিহ্ন এবং এটি প্রমাণ করে যে সৈনিক কোনো অসৎ উদ্দেশ্য ছাড়াই স্যালুট করছে, এবং ঐতিহাসিকভাবে এই স্যালুট প্রমাণ করে যে সৈন্যের কাছে কোনো গোপন অস্ত্র নেই এবং তাদের উদ্দেশ্য শুদ্ধ ও বন্ধুত্বপূর্ণ। এটি শ্রদ্ধা প্রদর্শনেরও একটি পদ্ধতি বলে মনে করা হয়। নৌসেনারা স্যালুট করার সময় হাত ও ভূমির মধ্যে ঠিক 90 ডিগ্রির কোণ তৈরি করেন। এই প্রথাটি মূলত ব্রিটিশ নৌবাহিনী থেকে এসেছে। এর কারণ হলো পুরনো দিনে মূলত জাহাজে কাজ করার সময় নৌসেনাদের হাতে অধিকাংশ সময় তেল, ময়লা, গ্রিজ ইত্যাদি লেগে থাকত। তাই সম্মান জানানোর সময় সম্পূর্ণ হাত কখনো দেখানো হতো না। হাতের তালুকে লুকিয়ে রেখেই স্যালুট করা হতো এবং সেই থেকে এই প্রথাটি আজও চলে আসছে বলে মনে করা হয়। এই স্যালুটটি নম্রতা এবং শৃঙ্খলতার প্রতীক, যা সাগর সংক্রান্ত একটি ঐতিহ্যের অংশ। ভারতীয় বায়ুসেনার স্যালুট মূলত মাটি থেকে 45 ডিগ্রি উপরে রাখা হয় এবং এই স্যালুট কিছুটা ভারতীয় সেনাবাহিনী এবং নৌবাহিনীর স্যালুটের মাঝামাঝি পর্যায়ের। আগে ভারতীয় বায়ুসেনা এবং সেনাবাহিনী একই রকমের স্যালুট প্রদর্শন করত, কিন্তু নিজেদের আলাদা করার জন্য বিমান বাহিনী 2006 সালের মার্চ মাসে এই নতুন স্যালুটের নিয়ম জারি করেন। এই স্যালুট গতি, নিখুঁততা এবং পেশাদারিত্বের প্রতীক, যা বায়ুসেনার কাজের একটি প্রধান বৈশিষ্ট্য বলে মনে করা হয়। আজকের বিষয় এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।